আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে কিন্তু আমি রান্না করে নিচ্ছি আমার মেয়ের খুবই পছন্দের একটা আইটেম, চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ রান্না করার জন্য আজকে আমি কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। নিয়ে এখানে কিন্তু পেঁয়াজটা আমি তেলে দিয়ে দিয়েছি। তেলে দিয়ে এখন আমি পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেব ভালোভাবে। যখন লাল লাল হয়ে যাবে তখনই আমি আমার মশলাগুলো অ্যাড করব। তো এখানে দেখেন আমার মশলাটা কিন্তু মানে পেঁয়াজটা কিন্তু হয়ে গিয়েছে লাল লাল। তো আমি এখানে কি করব, আমার মশলাগুলো অ্যাড করব। তো মশলার জন্য এখানে আমি দিচ্ছি লবণ, তারপরে হলুদ, তারপরে দিচ্ছি আমি অল্প একটু মরিচের গুঁড়ো দিব, কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না। আর দিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো। এই মশলাগুলোই আমি এখানে দিয়েছি। দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আমার মেয়ে খাওয়ার মধ্যে এই চিংড়ি মাছটা পছন্দ করে। তো ওর বাবা কিন্তু বড় চিংড়িটা পায় নাই, মিডিয়াম সাইজের যে চিংড়িটা পেয়েছে সেটাই নিয়ে এসেছে। তো এখানে কিন্তু আমি পানি অ্যাড করেছি। পানি অ্যাড করে এখন আবারও পেঁয়াজটাকে আমি কিন্তু একটু জাল করে নিব। জাল করে এখানে আমি আমার মাছটা অ্যাড করছি। তো এখানে আমার বাচ্চারা যেহেতু খাবে সেজন্য অল্প কিছুই রান্না করেছি, ওদের জন্যই রান্না করলাম। তো মাছটা অ্যাড করে আমি মাছটাকে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে এখন জাল করে নিব। মাছটা যেহেতু হতে বেশি সময় লাগে না, সেজন্য অল্প সময়ের মধ্যেই আমি মাছটাকে রান্না করে নিয়েছি কাটা পেঁয়াজ দিয়েই। তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, কিন্তু আমাকে জানিয়ে যাবেন আপনারা কিভাবে এই মাছটাকে রান্না করেন। তো আমি অল্প একটু ঝোল রাখবো বাচ্চাদের জন্য, ঝোল ঝোল করেই রান্না করে নিয়েছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার সাথে থাকবেন। তো এখানে কিন্তু আমার চিংড়ি মাছটা হয়ে গিয়েছে। এই কাটা পেঁয়াজ দিয়ে তরকারি খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। মাঝে মধ্যে আমি এভাবেও রান্না করি, ভালো লাগে খেতে। ধন্যবাদ।